আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রোয়ার্ড বিডি। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের স্টিলের ওয়েট ক্যালকুলেশন করা, যেমন স্টিল প্লেট, স্টিল পাইপ, স্টিল অ্যাঙ্গেল, স্টিল হলো বক্স, বিভিন্ন ধরনের মেটাল আইটেমের স্টিল ওয়েট ক্যালকুলেশন করা আমি আজকে আপনাদেরকে দেখাবো। ধরেন আপনি একটা স্টিলের প্লেটের ওয়েট ক্যালকুলেশন করবেন, কিন্তু এই মুহূর্তে আপনার সূত্র মনে নেই, অথবা আপনি কোনো ক্যালকুলেটর আপনার হাতে নেই। আপনি কিভাবে একটা স্টিলের ওয়েট ক্যালকুলেশন করবেন? আমি খুব সহজেই এমন একটি ওয়েবসাইট দেখাবো আজকে আপনাদের, যারা জাস্ট আপনারা গুগলে একটু সার্চ করলেই আপনারা এই ওয়েবসাইট পেয়ে যাবেন। এটি একটি রাশিয়ান ওয়েবসাইট, কিন্তু খুবই চমৎকার এবং অ্যাকুরেট রেজাল্ট দেয় এখান থেকে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো সময় স্টিলের ওয়েট ক্যালকুলেশন করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে নিজে এই ওয়েবসাইটটি ব্যবহার করি এবং অনেক উপকার পেয়েছি এখান থেকে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে আপনারা এই গুগলের সার্চ বারে গিয়ে লিখবেন, এখানে ইউআরএল সেকশনে গিয়ে আপনারা লিখবেন m.bg স্ল্যাশ ইএন দেবেন। ইএন দেবেন কারণ এটা ইংলিশে আসবে, আর ইএন না দিলে সরাসরি আপনাদের রাশিয়ান ল্যাঙ্গুয়েজে নিয়ে যাবে। এই জন্য আপনারা ইএন দেবেন, দিয়ে এন্টার মারবেন, আপনাদেরকে এই এই ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে আপনারা উপরে কিছু ট্যাব দেখতে পাচ্ছেন, যেমন হোম, অ্যাবাউট, প্রোডাক্ট, ক্যাটালগ, ক্যালকুলেটর। আপনারা এই ক্যালকুলেটর ট্যাবে ক্লিক করবেন। ক্যালকুলেটর ট্যাবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই ক্যালকুলেটর সেকশনে নিয়ে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেটরের আন্ডারে কী কী জিনিস আমরা ক্যালকুলেশন করতে পারবো, যেমন স্টিল শিট অ্যান্ড প্লেট ক্যালকুলেশন করতে পারবো, সিমলেস স্টিল পাইপ সার্কুলার ক্যালকুলেশন করতে পারবো, হলো স্ট্রাকচারাল সেকশনের ওয়েট বের করতে পারবো, হলো স্ট্রাকচারাল সেকশন স্কোয়ারের ওয়েট বের করতে পারবো, হলো স্ট্রাকচারাল সেকশন রেক্টাঙ্গুলার ওয়েট বের করতে পারবো, রাউন্ড স্টিল বার ওয়েট বের করতে পারবো, স্কোয়ার স্টিল বারের ওয়েট বের করতে পারবো, ফ্ল্যাট বারের ওয়েট বের করতে পারবো, ইকুয়াল অ্যাঙ্গেলের ওয়েট বের করতে পারবো, আনইকুয়াল অ্যাঙ্গেলের ওয়েট বের করতে পারবো, চ্যানেলের আমরা গোস্টের চ্যানেলের ওয়েট বের করতে পারবো, চ্যানেল যদি ইউপিএন এর হয় তার ওয়েট বের করতে পারবো, বিম আইপিএন এর ওয়েট বের করতে পারবো, বিম আইপি এর ওয়েট বের করতে পারবো, বিম এসিই আইপিবিএল এর ওয়েট বের করতে পারবো, বিম এসিবি আইপিবি এর ওয়েট বের করতে পারবো। চলুন তাহলে আমরা একটা একটা করে দেখি যে আমরা কিভাবে করে ওয়েট ক্যালকুলেশন করব। প্রথমে আমরা স্টিল শিট এবং প্লেট, আমরা মনে করেন একটা স্টিল শিট বা একটা স্টিল প্লেটের ওয়েট বের করব, যার থিকনেস মনে করেন 1 মিলি একটা থিকনেসের একটা স্টিল শিট, যার উইথ হলো 1000 বা 1 মিটার এবং লেন্থ হচ্ছে 2 মিটার, এবং কত পিস আমরা 1 পিস, তাহলে দেখতেছি এখানে আসছে 15.17 কেজি একটা শিটের ওয়েট। আচ্ছা, এখন আমরা যদি মনে করি যে আমার এখানে 10টা শিট আছে, আমার 10টা শিটের ওয়েট দরকার, তাহলে এখানে 10 দেবেন। দেখছেন আপনার এক শিটের ওয়েট হলো 15.7 কেজি, আর টোটাল ওয়েট হচ্ছে 157 কেজি। তার মানে এক শিটের ওয়েটও ওখানে দেখাচ্ছে। আমি যদি 10টা শিট দিই, 10টা শিটের ওয়েট দেখাচ্ছে। তার মানে আপনারা চাইলে যত পিস খুশি এখানে বসাই দিলে আপনার টোটালটাও দেখাবে, সিঙ্গেলটাও দেখাবে। আচ্ছা, আমি এখানে আবার এক করে দিলাম। এখন আপনার মনে করেন এই শিটের থিকনেস 5 মিলি, আপনি এখানে জাস্ট থিকনেসের ঘরে 5 মিলি দেন, তাহলে দেখেন ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে গেছে। এক পিসের ওয়েট হচ্ছে 78.5 কেজি। আমি যদি এখন পিসে চেঞ্জ করি, সে আমার এটা 20 পিস শিট, তাহলে দেখেন এক পিসের ওয়েট 78.5 কেজি, আর 20 পিসের ওয়েট হচ্ছে 1570 কেজি। আপনারা চাইলে এখানে আপনাদের উইথও চেঞ্জ করতে পারেন। মনে করেন আপনার শিটের উইথ হচ্ছে 500 মিলিমিটার বা হাফ মিটার, আর হচ্ছে লেন্থ হচ্ছে মনে করেন এই শিটের লেন্থ মনে করেন 3 মিটার, আপনার এখানে 3000 দিয়ে দেন, 3000 মিলিমিটার, তাহলে দেখেন আপনার এক পিসের ওয়েট চেঞ্জ হয়ে গেছে, টোটাল ওয়েট চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চলুন একটা স্টিল পাইপের ওয়েট বের করে দেখি, সার্কুলার স্টিল পাইপ। এই সার্কুলার স্টিল পাইপটার আমরা ওয়েট বের করব। মনে করেন আপনার পাইপের ডায়ামিটার হচ্ছে সে মনে করেন একটা 100 mm ডায়ার একটা পাইপ, আমরা ডায়ামিটারের ঘরে আমরা 100 দিলাম। থিকনেস দেব মনে করেন আমাদের পাইপের থিকনেস হচ্ছে 3 মিলি, আর লেন্থ হচ্ছে 1 মিটার। তাহলে 1 মিটার স্টিল পাইপ যার ডায়ামিটার হচ্ছে 100, তার ওয়েট পার মিটার কত আসতেছে 7.17 কেজি পার মিটার ওয়েট দেখাচ্ছে। হ্যাঁ, লেন্থ যদি আমরা মনে করেন এখন 50 মিটার পাইপের ওয়েট ক্যালকুলেশন করব, এখানে 50 দিলেই ওয়েট চেঞ্জ হয়ে গেছে, দেখেন 358.64 কেজি টোটাল ওয়েট।
আর সিঙ্গেল ওয়েটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এইভাবে করে আপনারা যে কোনো সার্কুলার সেকশনের ওয়েট বের করতে পারবেন, সেই স্টিল পাইপের ওয়েট হোক অথবা কোনো স্টিল কোনো মেটাল কোনো এরকম সার্কুলার সেকশন হোক, আপনারা এইভাবে ওয়েট বের করতে পারবেন। তারপরে আমরা একটা হলো ওয়েট বের করে দেখব, হলো স্ট্রাকচারাল সেকশন সার্কুলারের। যদি এটা হলো স্ট্রাকচারাল সেকশন, এটা একই রকম রেজাল্টে আসবে, এখানে দেখানোর তেমন কিছু নয়। আমরা যাচ্ছি হলো স্ট্রাকচারাল সেকশন স্কোয়ার, একটা স্কোয়ার বার। আমরা একটা হলো বক্স যদি ওয়েট বের করি, একটা হলো বক্সের ওয়েট বের করে দেখি যে আমাদের হলো বক্সের ওয়েট কেমন আসতেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রাফটা আছে, গ্রাফটা দেখে আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন এখানে কোনটা এ, কোনটা বি, কোনটা টি, এভাবে করে আপনারা এখানে ভ্যালুগুলো বসাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই হলো সেকশন, এইখানে কি দেয়া আছে, লেন্থ দেয়া আছে হচ্ছে এই সেকশনের হচ্ছে এইখানে এ, এখানেও বি, সরি এখানে উইথ এ, এদিকেও ডান দিকে এক্স অ্যাক্সিসের দিকে এ, ওয়াই অ্যাক্সিসের দিকেও এ। তাহলে এর ভ্যালু হচ্ছে, আমরা যদি সে এখানে মনে করি একটা হলো বক্স, আমরা 1 ইঞ্চি বা 1 ইঞ্চি হলো বক্স, এখানে আমরা 25 মিলি দিলাম, 25 মিলি, তার মানে 25 মিলি বাই 25 মিলি একটা হলো বক্স। আর হলো বক্সের থিকনেস হচ্ছে 2 মিলি, আর লেন্থ হচ্ছে কত, 1 মিটারের জন্য আমরা দেখব। তাহলে 1 মিটারের ওয়েট আসতেছে কত, একটা 1 ইঞ্চি বা 1 ইঞ্চি হলো বক্সের ওয়েট আসতেছে 1.39 কেজি পার মিটার। এখন আমরা যদি এখান থেকে 10 মিটারের ওয়েট বের করতে চাই, আমি 10 মিটার দিলাম, দেখেন 10 মিটার ওয়েট দেখাচ্ছে কত, 13.9 কেজি। আপনারা খুব সহজে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে উইথ চেঞ্জ করতে পারেন। আমরা মনে করেন এটা 2 মিলি বাই 2, সরি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা হলো সেকশন ওয়েট বের করবো। তাহলে আমি কি দিলাম 50 50 50 এমএম, এর ভ্যালু দিলাম কত 50, আর থিকনেসে 3 মিলি দিলাম, আমরা 3 মিলি থিকনেস। দেখেন পার মিটার ওয়েট কত আসতেছে 4.131 কেজি পার মিটার। আর টোটাল ওয়েট, টোটাল যদি আমি এখানে 20 পিস দিই, সে 20 পিসের ওয়েট আসতেছে কত 86.12 কেজি। আপনার চাইলে ইচ্ছা মতো এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা বসিয়ে দিবেন। আচ্ছা, এরপরে আমরা দেখব হলো স্ট্রাকচারাল সেকশন, আমরা স্কোয়ার দেখলাম, এখন একটা রেক্ট্যাঙ্গুলার দেখি। আমরা মনে করেন এটা একটা রেক্ট্যাঙ্গুলার হলো সেকশন, তার ওয়েট কেমন আসবে। এখানে এখন দেখেন এরপরে এখানে বি হয়ে এসে গেছে, এখানে আগে এ ছিল স্কোয়ার সেকশনে, এখন রেক্ট্যাঙ্গুলার সেকশনে বি আসছে, তার মানে এ বি দুইটা আলাদা ভ্যালু বসাতে হবে। সে মনে করেন আমার এর ভ্যালু হচ্ছে 3 ইঞ্চি আর বির ভ্যালু 2 ইঞ্চি। আমরা একটু বসিয়ে দেখি, এর ভ্যালু হচ্ছে 3 ইঞ্চি মানে হচ্ছে সে 75 এমএম, আর বির ভ্যালু হচ্ছে 2 ইঞ্চি মানে হলো 50 এমএম। আর থিকনেস মনে করেন একটা 3 মিলি থিকনেসের হলোর সেকশনের ওয়েট বের করব, লেন্থ হচ্ছে 1 মিটার। তাহলে 1 মিটারের জন্য ওয়েট আসতেছে কত 5.48 কেজি পার মিটার। এখন যদি আমরা যদি সেটা মনে করেন 5 মিটার ওয়েট বের করবো, এখানে লেন্থের ঘরে 5 মিটার বসিয়ে দিলাম। এখন দেখেন টোটাল ওয়েটটা চেঞ্জ হয়ে গেছে, টোটাল হয়ে গেছে কত 27.42 কেজি। এরপরে আমরা দেখি রাউন্ড স্টিল বার। আমরা যদি কোনো রিবারের ওয়েট বের করি, রিবারের ওয়েট আমরা এখান থেকে খুব সহজে বের করতে পারবো। রাউন্ড স্টিল বার, যে কোনো ধরনের রাউন্ড স্টিল বারের ওয়েট আপনারা এখান থেকে বের করতে পারবেন। চলুন আমরা দেখি ডায়ামিটার, সে আমরা এখানে 8 মিলি, এখানে আমরা সে একটা 10 মিলি রডের ওয়েট বের করব। এখানে আমি ডায়ামিটার দিলাম 10, লেন্থ দিলাম 1 মিটার, তাহলে ওয়েট কত আসছে দেখেন 0.62 কেজি পার মিটার। আর আমরা যদি সে এখান থেকে লেন্থ দিই, যে মনে করেন আপনার এই রডের লেন্থ হচ্ছে 30 মিটার, 30 মিটার রডের ওয়েট বের করবেন, তাহলে দেখেন টোটাল ওয়েট চেঞ্জ হয়ে গেছে 18.5 কেজি। আপনারা যদি এখন ডায়াটা আরও চেঞ্জ করে দেন, সে আপনারা 12 মিলি রডের ওয়েট বের করবেন, এখানে 12 মিলি দিলেন ডায়ামিটারের ঘরে, লেন্থটা চেঞ্জ করে দিলেন, যে 50 মিটার রডের আপনার ওয়েট বের করা দরকার 50 দিলেন। এখন দেখেন যে আপনার পার মিটার ওয়েট কত 0.89 কেজি পার মিটার, আর টোটাল ওয়েট 44.39 কেজি। খুব সহজে আপনারা এখানে রডের ডায়ামিটার চেঞ্জ করে দিয়ে এবং লেন্থ চেঞ্জ করে দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত ওয়েটটা বের করে নিতে পারবেন। এরপরে আমরা দেখব স্কোয়ার স্টিল বার। মনে করেন স্কোয়ার স্টিল বারগুলো কোথায় ব্যবহার হয়, বিশেষ করে যেমন বারান্দার গ্রিল বা উইন্ডো গ্রিল, এই ধরনের জায়গাগুলোতে স্কোয়ার স্টিল বার ব্যবহার হয়। আপনাদের ওয়েট বের করার প্রয়োজন কিন্তু সূত্র মনে নাই, কিংবা আপনারা এই মুহূর্তে খাতা কলম কাজে নেই, আপনার মোবাইল দিয়ে সুন্দরভাবে এখান থেকে বের করতে পারবেন। আপনারা এইখানে সে মনে করেন স্কোয়ার বারের আপনার এখানে দেখেন এই যে গ্রাফ দেওয়া আছে, আমরা এইদিকে হচ্ছে এক্স এক্সিসের দিকেও এ, ওয়াই এক্সিসের দিকেও এ, যেহেতু ইকুয়াল সেকশন, সে আমরা 1 ইঞ্চি বা 1 ইঞ্চি হলো একটা স্কোয়ারের ওয়েট বের করে দেখি। সে এটা হলো 25 এমএম, হলো এর ভ্যালু 25 এমএম, আর লেন্থ হচ্ছে 1 মিটার, তাহলে ওয়েট কত আসলো
91 কেজি পার মিটার। যদি আমার লেন্থ হয়ে যায় সে 20 মিটার, তাহলে ওয়েট কত আসলো 98.13 টোটাল ওয়েট। এইভাবে করে আপনারা স্কোয়ার সলিড স্কোয়ার বারেরও ওয়েট বের করতে পারবেন। যেমন ফ্ল্যাট বার, আপনারা যদি ফ্ল্যাট বারে ওয়েট বের করতে চান, সে আপনারা ফ্ল্যাট বারে ওয়েট বের করবেন। মনে করেন আপনার ফ্ল্যাট বারের যে উইথ প্রস্থ হচ্ছে, মনে করেন আপনার এই ফ্ল্যাট বার হচ্ছে 1.5 মিলি, 38 mm, 38 mm হচ্ছে উইথ, আর থিকনেস মনে করেন আপনার হচ্ছে 4 মিলি থিকনেস, আর লেন্থ হচ্ছে 1 মিটার। দেখেন তাহলে 1 মিটারের জন্য ওয়েট আসছে 1.19 কেজি পার মিটার। আর আমরা যদি এটা লেন্থটা চেঞ্জ করে দিই, সে 10 মিটারের জন্য বের করি, তাহলে দেখেন টোটাল ওয়েট 11.93 কেজি। আপনারা কাঙ্ক্ষিত লেন্থ বসিয়ে দিলে সুন্দর মতো সে ওয়েট ক্যালকুলেশন করে দিচ্ছে। এখানে তেমন কিছুই নেই, শুধুমাত্র আপনার উইথ এবং থিকনেস দিয়ে দিবেন, আর কত মিটার লেন্থ আপনার প্রয়োজন সেটা বসিয়ে দিলেই ও আপনাকে রেজাল্ট দিয়ে দিচ্ছে। এরপরে আমরা ইকুয়াল অ্যাঙ্গেলের একটু ওয়েটটা দেখি যে ইকুয়াল অ্যাঙ্গেলের কীভাবে ওয়েট বের করতে হয়। মনে করেন এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, মানে এক্স অ্যাক্সিসের দিকেও যত ভ্যালু, ওয়াই অ্যাক্সিসের দিকেও সেম ভ্যালু, তাহলে এটা একটা ইকুয়াল অ্যাঙ্গেল। তাহলে আমরা এখান থেকে যদি দেখিয়ে দিই সেটা একটা 1 ইঞ্চি অ্যাঙ্গেল, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, তাহলে এখানে 25 মিলি আমি দেখিয়ে দিলাম, আর থিকনেস দিলাম সে 3 মিলি থিকনেস, আর লেন্থ আমি দিয়ে দিলাম এখান থেকে সে 1 মিটার লেন্থে আমি বের করব। তাহলে কি আসতেছে ওয়েট পার মিটার 1.12 কেজি পার মিটার। এখন আমি যদি লেন্থটা চেঞ্জ করে দেই, সে 10 মিটারের জন্য আমি ওয়েট বের করব, আমি এখানে 10 দিলাম, দেখেন লেন্থ কত হয়ে গেল 11.20 কেজি। এটা ইকুয়াল অ্যাঙ্গেল, খুবই সহজ। এইখান থেকে জাস্ট আপনারা এই ড্রপডাউন লিস্টে ক্লিক করে করে চেঞ্জ করে দিলেই আপনার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। যদি এখন আনইকুয়াল হয়, দেখা যাচ্ছে অ্যাঙ্গেলের এটা 25 মিলি বাই 25 মিলি, কোনো কারণে এটা একদিকে 25 মিলি আছে, আরেকদিকে হচ্ছে 35 মিলি, তখন তো রেজাল্ট চেঞ্জ হবে। চলুন তাহলে সেটা দেখি। আনইকুয়াল অ্যাঙ্গেলে ক্লিক করেন এখানে বাম পাশে, দেখেন এটা আনইকুয়াল অ্যাঙ্গেলের একটি সেকশন আপনাকে দেখাচ্ছে। এইখানে সে আপনার এখানে সেকশন অনেকগুলো ড্রপডাউন লিস্টে দেওয়াই আছে। মনে করেন আপনার অ্যাঙ্গেলটা হচ্ছে একদিকে 30 মিলি, আরেকদিকে 20 মিলি, আপনি এখানে ক্লিক করলেন, অথবা একটা 50 মিলি একদিকে, একদিকে 30 মিলি, আমি এই 50 মিলি একদিকে, আরেকদিকে 30 মিলি এখানে ক্লিক করলাম। থিকনেস মনে করেন এতে 5 মিলি থিকনেস, আর লেন্থ হচ্ছে 1 মিটার, তাহলে 1 মিটারের জন্য ওয়েট আসতেছে কত 2.96 কেজি পার মিটার। এখন যদি এটা 20 মিটার যদি অ্যাঙ্গেলের লেন্থ হয়, আমি 20 দিলাম, দেখেন টোটাল ওয়েটটা কত দেখাচ্ছে 59.20 কেজি। আপনারা ইচ্ছা মতো লেন্থ চেঞ্জ করলেই রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি চ্যানেলের ওয়েট বের করতে চাই, হ্যাঁ এখানে চ্যানেল গোস্ট লেখা আছে, এই জিনিসগুলো নিয়ে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান গোস্ট কী জিনিস, ইউপিএন কী জিনিস, আইপিএন কী জিনিস, তাহলে আমি বিস্তারিত একটা আলাদা একটা ভিডিও বানাবো, আপনাদেরকে বানিয়ে দেখাতে পারি। আমি এখানে গোস্টের ব্যাখ্যায় গেলাম না। আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন, আমার ভিডিওতে আমি গোস্টের উপরে আলাদা একটা ভিডিও বানাতে পারি। আচ্ছা, এখানে প্রোফাইলটা হচ্ছে, এখানে প্রোফাইলের নাম্বার দেওয়া আছে, এগুলো গোস্টের প্রোফাইল নাম্বার। সে আমি গোস্টের প্রোফাইল নাম্বার 20 নাম্বার প্রোফাইলে গেলাম, ও অটোমেটিক্যালি সব চেঞ্জ করে নিয়েছে। তার মানে ওই প্রোফাইলে গেলে ওর হাইট কত হবে, উইথ কত হবে, থিকনেস কত হবে, এস কত হবে, ও সব অটোমেটিক ডিফাইন করে নিচ্ছে, কারণ ওর গোস্টে বলাই আছে যে কোনটার সাইজ কত হবে। এখানে জাস্ট প্রোফাইলগুলো চেঞ্জ করে দিলে ও আপনাকে ওয়েট শো করবে 18.41 কেজি পার মিটার। সেমভাবে চ্যানেল ইউপিএন আছে, ইউপিএনে গেলেও আপনারা সেম এই দেখেন কোড আছে, এই কোড অনুযায়ী চেঞ্জ করলে বাকিগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। সেই ইউপিএন 100 দিলাম, অটোমেটিক্যালি দেখেন সব চেঞ্জ হয়ে গেছে। বিম আইপিএন সেম, বিম আইপিই সেম জিনিস, বিম এসিই, বিম এসিবি সবগুলোই একই রকম, সবগুলোরই এখানে গোস স্ট্যান্ডার্ড, মানে এখানে পুরো স্ট্যান্ডার্ড সেট করা আছে। আপনারা শুধু প্রোফাইল নাম্বারটা চেঞ্জ করলে অটোমেটিক্যালি বাকি জিনিস চেঞ্জ হয়ে যাবে এবং আপনাকে রেজাল্ট শো করবে। আমি কাজে এইখানে বিস্তারিত গেলাম না, যেহেতু এইগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হবে না, আমাদের প্রয়োজন হবে এইখানে আনইকুয়াল অ্যাঙ্গেল পর্যন্ত, এই আইটেমগুলো আমাদের বেশি প্রয়োজন হয়। আপনারা এখান থেকে সুন্দর মতো ক্যালকুলেশন করে আপনাদের প্রয়োজন সলভ করতে পারবেন। এইরকম আরও মজার মজার টিপস অ্যান্ড ট্রিক ভিডিও যদি আপনারা দেখতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন যেন আমি আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। সেই জন্য আমাকে আপনারা সবাই দোয়া করবেন এবং আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।